ছোটবেলায় গরমের ছুটি মানেই সেই ছুটতে আগে যাব মামা বাড়িতে। আমার ছোটবেলা তো এমনই ছিল যে গরমের ছুটি পড়লেই আমি ওয়েট করতাম যে কবে গরমের ছুটিটা পড়বে আর মামা বাড়িতে গিয়ে কিছুদিন থেকে আসবো। আর এখন তো বলতে গেলে সারা বছরই ছুটি থাকে, কিন্তু সেই নেশাটা আর নেই। আর সত্যি বলতে অনেক দিন হয়েই গেছে মামা বাড়িতে যাওয়াই হয় না, তাই ভাবলাম যে সবার সাথে দেখা করে আসি আর একেবারে ঘুরেও আসি মামা বাড়িতে। একদিকে খুব গরম, তাই সবার জন্য নিয়ে নিয়েছিলাম দই লস্যি। আমি কিন্তু পার্সোনালি ঘুরতে খুবই ভালোবাসি, কিন্তু সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হয়ে যায়। এই যে যেমন আগের মতো এখন আর সেভাবে মামা বাড়ি যাওয়াই হয় না, কিন্তু হ্যাঁ, ছোটবেলার সেই সুন্দর দিনগুলো সত্যি খুব মিস করি। আচ্ছা, আমার মতো তোমরাও কি গরমের ছুটিতে মামা বাড়ি যেতে বা এখনো কি যাও? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এদিকে দেখো, তারপর তো মামা বাড়িতে চলেও গেছিলাম। আর হ্যাঁ, বাড়ি থেকে তো ভেবেই গেছি যে একটা দিন অন্তত থাকবোই, কারণ অনেক দিন পর গেছিলাম মামা বাড়িতে। তারপর তো বুনুকে গিয়ে লস্যিটা ধরিয়ে দিলাম আর বললাম যা গিয়ে সবাইকে দিয়ে আয়। তারপর আর কি মামা বাড়িতে গিয়ে দেখি দিদা আর মামুনি তো রান্না বান্না করছে জোর কদমে, আর তারপর আমার মা গিয়েও একটু হেল্প করে দিচ্ছিল। তারপর তো মা, মামুনি, দিদা মিলে সবাই রান্নার কাজে ব্যস্ত হয়ে গেল, আর এদিকে আমিও আমার কাজ মানে এডিটিং করলাম। দেন তারপর একটু টিভিও দেখে নিয়েছিলাম। আর দুপুরবেলা দেখো কত কিছু রান্না করেছিল। আমি কিন্তু দুপুর 12:30 নাগাদ চলে গেছিলাম কলেজে অ্যাডমিশন করতে। আমার 4th সেমিস্টারে অ্যাডমিশন ছিল, তাই জন্যই কলেজে যেতে হয়েছিল। আর হ্যাঁ, কলেজে গিয়ে কোনো ভিডিও টেক নেওয়া হয়নি আমার। তারপর দুপুরবেলা প্রায় 3:30 নাগাদ বাড়ি গেছিলাম, মানে মামা বাড়িতেই গেছিলাম। তো মামুনি দেখলাম গিয়ে কত সুন্দর করে খেতে দিয়েছে, বাট আমার না প্রথম থেকে ভিডিও টেক নেওয়ার কথা একদম মনে ছিল না। খাবারের কোনো টেক নেওয়া হয়নি তো কি হয়েছে। এবার চলো মেনুতে কি কি ছিল সেগুলো বলি। মেনুতে ছিল ভাত, আলু উচ্ছে ভাজা, কুমড়ো পাতার কোপ্তা, নিরামিষ ডিম আর ছিল আমের চাটনি। এবার হয়তো অনেকেই ভাবছে নিরামিষ ডিম সেটা আবার কি করে সম্ভব? আরে সব কিছুই সম্ভব। দাঁড়াও দাঁড়াও, শুনে তো যাও নিরামিষ ডিম কি করে করেছে। মানে আলুটাকে ভেতর থেকে সমস্ত কিছু বের করে ওর মধ্যে ছানা দিয়ে ভেজে সুন্দর করে রান্না করেছিল, বাট রেসিপিটা তোলা হয়নি আমার, কারণ আমি বাড়ি ছিলাম না তার জন্য। আচ্ছা, তোমরা যদি কেউ এই নিরামিষ ডিমের রেসিপি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তত সময় চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই।